পারবে। একটা ছেলে যদি দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়ছে এবং আরেকটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তো এই দুইটার পড়াশোনার কিভাবে আপনি মূল্যায়ন করবেন? যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, অর্থাৎ আন্তর্জাতিক কারিকুলামের আওতায় পড়ছে, তার ম্যাথস স্কিল, সায়েন্স স্কিল, আইসিটি স্কিল, ইংলিশ স্কিল, এটা আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে মাপতে পারবেন। অর্থাৎ আমাদের যে মেয়েটা অলরেডি হাইস্ট নম্বর পেল, সে কিন্তু সারা বিশ্বের 25 লক্ষ এক্সামিনের ভিতরে হাইস্ট নম্বর পেয়েছে। তার মানে তার স্কিলটা টেস্টেড অল ওভার দি ওয়ার্ল্ড। আচ্ছা, ন্যাশনাল কারিকুলামে আমাদের মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু সেখানে আমরা বলতে পারতেছি না যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তার যে অর্জন সেটা আসলে কতটুকু। আচ্ছা, তো বিশ্বায়নের যুগে এটা ইম্পর্ট্যান্ট যে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে, অন্যান্য জাতির মানুষের সাথে কম্পিট করে আমরা কোন অবস্থানে আছি, ইংলিশ মিডিয়ামের মাধ্যমে এটা বোঝা যায়। আর যেহেতু সারা বিশ্বের মানুষ একই কারিকুলামে পড়ে, যেমন ক্লাস 5-এর একটা বাচ্চা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 5-এর একটা বাচ্চা যতটুকু ম্যাথস, যতটুকু সায়েন্স, যতটুকু ইংলিশ শিখতেছে, হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা বাচ্চা যে ক্যামব্রিজের আন্ডারে পড়ছে, সে একই পরিমাণ ম্যাথ, সায়েন্স, ইংলিশ শিখছে। কিন্তু ন্যাশনাল কারিকুলামের আমাদের দেশে স্কুল বা কলেজের যে বাচ্চাগুলো যতটুকু সায়েন্স, ম্যাথস, ইংলিশ শিখতেছে, সেটা আসলে ইন্টারন্যাশনাল পরিমাপে কতটুকু অর্জনটা কতটুকু সেটা আমরা বলতে পারি না। আচ্ছা, তো বলা হয় যে অনেকেই বলে যে বাংলা মিডিয়ামের একটা স্কুলের স্টুডেন্ট অনেক বেশি পড়তে হয়, কারণ ওরা এক সিটিংয়ে পরীক্ষা দেয়, আর কোনো আমাদের অল্টারনেটিভ উপায় নেই। কিন্তু একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়ার চাপটা নাকি কম। তো এই ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? বাংলা মিডিয়ামে একটা বাচ্চা 10টা সাবজেক্ট বা 12টা সাবজেক্টে পরীক্ষা দেয়, সেটা ঠিক আছে। কিন্তু ইংলিশ মিডিয়ামে দেখা যায় যে একটা বাচ্চা 6টা সাবজেক্টে যদি পরীক্ষা দেয়, সেখানে কিন্তু যেমন এ লেভেল, এসএসসিতে হয়তো 12টা পেপারে একটা বাচ্চা পরীক্ষা দেয়, এ লেভেলে একটা বাচ্চা যদি 4টা পেপারে পরীক্ষা দেয়, সেখানে 4টা সাবজেক্টে পরীক্ষা দেয়, সেখানে কিন্তু 24টা পেপার থাকে। ব্যাপারটা ওইভাবে দেখতে হবে আমাদের। সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের চাপ আরও বেশি, বাট এটাকে যেহেতু ইংলিশ মিডিয়াম, এখানে মুখস্থ করার অপশন খুবই কম। আমরা এখানে ক্রিয়েটিভিটিকে প্রমোট করি, একটা বাচ্চাকে নিজে থেকে লিখতে হবে। ইংলিশ মিডিয়ামের কোনো বাচ্চা যদি 500 এসে মুখস্থ করে, তাহলে কম্পোজিশনের কোনো জিনিস সে কখনোই কমন পাবে না, এটা তার নিজের থেকেই লিখতে হবে। কাজেই সে সমাজ থেকে, জীবন থেকে, পরিবার থেকে সময় দিয়ে তার ক্রিয়েটিভিটিকে সমৃদ্ধ করবে, তারপর সেটা তার পরীক্ষার খাতায় বলুন বা পড়াশোনার যে ফল, সেটার ভিতর দিয়ে প্রকাশ করবে, সমৃদ্ধ করতে হবে ছাত্রছাত্রী।